কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর তোমাদের সাথে আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা ছোট ননদের স্বাদের ভিডিও। আজকে ওকে আমাদের বাড়ি থেকে স্বাদ দেওয়া হচ্ছে। তো ওকে আমাদের দেওয়া শাড়িটা পরিয়ে দিয়েছি, আর তারপরে মা ওকে সিঁদুর পরিয়ে দিলেন, আর আমি ওকে আলতাটা পরিয়ে দিচ্ছি। আর তারপরে ওকে বলছিলাম যে তুই আর একটু সাজবে, একটু সাজিয়ে দেবো। তো ওর ইচ্ছা ছিল, কিন্তু হয়তো গরমের জন্য চাইছিল না, বা যাই হোক। তো ওকে ওই নিচে একটা মালা টালায় ছোটোখাটো পরিয়ে দেওয়া হলো। সেই ছোটো ননদ, যেটাকে আমি হালদি ছুটি বলতাম, তো সে আজ মা হতে চলেছে। আর এখানে ও কিন্তু কিছু একটা দেখলে মানে ওর মুখ তো বন্ধ থাকে না। তো যাই হোক, ওর জন্য এটা একটা ভীষণ স্পেশাল দিন। আর এই যে একটা ছোট্ট মতো মালা পরিয়ে দেওয়া হচ্ছে, আর উঁকি মেরে দেখছে যে আমার ভিডিওটা ভালো হচ্ছে, তো এরকম বলছিল। তো আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন বেশ হই হুল্লোড় করতো, আর ভীষণ লাফালাফি করতো। তো প্রথমে ওকে একটু ওই নরকম মিষ্টি দিয়ে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে প্রথমে ওই রিচুয়ালটা করে দেওয়া হয়েছিল সকালবেলা, আর তারপরে ওকে দুপুরবেলা খাওয়া খাওয়ানো হয়েছিল। তো তোমরা আস্তে আস্তে সবটা দেখে নাও। চলে যা, এতগুলা খাওয়া তুমি খাবে? কি খাবে বাবা? তারপরে ওকে হালকা জলখাবার দেওয়া হয়েছিল, পরোটা আলুর দম, আর বলা হলো যে খেতে এখনও দেরি আছে, এটা তুই পেট পুরে খেয়ে নে এখন। তো তারপর এদিকে দুপুর তো হয়ে গেছে, তো মা এখানে সব খাওয়া দাওয়াগুলো সাজিয়ে নিচ্ছিলেন। আর শুধু ও নয়, ছিল, তো তাকেও বলা হয়েছিল। তো ওর সমস্ত আয়োজন বা ওকে সমস্ত খাবার দাবারগুলো কাঁসার থালাতে দেওয়া হয়েছিল। আমার মনে হয় যে স্বাদ, অন্নপ্রাশন, আইবুড়ো ভাত, এই জিনিসগুলোর জন্য ঠিক মাটিতে বেশ সব কিছু গুছিয়ে পাত পেরে খাওয়ার ব্যাপারটাই আলাদা। কাঁসার থালা বাটি গ্লাসে করে খাওয়ার এই যে একটা ঐতিহ্য, এটা আমার বরাবরই ভীষণ পছন্দ। আর বেশ এরমভাবে গুছিয়ে বেশ কেউ যদি আমাকে খেতে দেয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমিও সেটাই করি। কাউকে স্বাদ, অন্নপ্রাশন বা আইবুড়ো ভাত এরকম হলে আমার এটাই ভালো লাগে। তোমাদের কার কেমন ভালো লাগে, বা টেবিল চেয়ার কিনা, বা মাটিতে বসে কিনা, বা অন্য কোনো রকম স্টাইল যদি তোমাদের কারো জানা থাকে, বা সেটা যদি তোমাদের প্রেফার হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ওর জন্য এখানে 5 রকম ভাজার ব্যাপার আয়োজন করা হয়েছিল। ডাল, পোস্ত, বাটা মাছ ভাজা ছিল, এছাড়া মাংস, চাটনি, পায়েস, পাঁপড়, আর একটা চকলেট, ওই ছোটোখাটো চকলেট দেখে ট্রে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে একজনকে দেখতেই পাচ্ছ কী করছে, ওকে তো ছেড়ে দিলে ও বাকি সব খেয়েই নেবে, এরকম একটা ব্যাপার। রুমকি হচ্ছে মানে ওর একটু গরম করছিল বলে বাবা কাপড়টা চেঞ্জ করে তারপর দুপুরের খাবারটা খেতে বসছিল। তো মা ওকে প্রথমে একটু খাইয়ে দিলেন, তারপর কুটুস হচ্ছে কোলে যাবে, গিয়ে ওর ডালের বাটিটা উল্টে দেবে। মানে পিসিমণি ডালের বাটিটা উল্টে দিয়েছিল, ওই দেখতেই পাচ্ছি তোমরা। তো সেই জন্য তার বাবা বকতে পিসিমণির বাড়ি নিয়ে গেছে যে ছোটো বাচ্চা তুই মানে বুক দিয়ে এটা করেছে, ঠিক আছে। এইসব হাসি মজা, এইসব আনন্দ চলছিল আমাদের। আর তারপরে ওখানে পায়েস খাচ্ছে পিসিমণি কোলে বসে, আর আমিও বসে পড়লাম একটু দেখি যে আমি পিসিমণি কেমন পায়েস খাই। আসুন খাওয়াতে পারে না, তারপরে দেখো এখানে ওকে একা ছেড়ে দেওয়া হয়েছে যে তুই এবার তোর মনের সুখে আনন্দ করে সবটা গুছিয়ে খা। আর আরেকজন বসে বসে হুঙ্কার ছাড়ছে ওপর থেকে, ও নিচে নামার চেষ্টা করছে। আর ওদিকে পুটকিও এসছে, আর এদিকে টেবিলে সব ব্যবস্থা করা হয়েছে, বাকি সবাই খেতে বসে গেছে। আর এই যে ছোটো জামাই, বাবা আর ও বসে গেছে, 3জন প্রজেক্ট দেওয়া হয়েছে।
তো সবাই মিলে রুমকির স্বাদের অনুষ্ঠানটা আমাদের বেশ আনন্দ করেই কাটলো। আমি তো ভীষণ খুশি হয়েছি ওকে এভাবে খাওয়াতে পেরে, জানি না ও কতটা খুশি হয়েছে। তো সবাই মিলে আমরা ওর জন্য একটা ছোট্ট আয়োজন করেছিলাম, আর এদিকে আমাদের কুটুসোনা দেখো আনন্দে হাততালি দিচ্ছে। তো কুটুসোনার তরফ থেকেও পিসিমণির জন্যই চকলেটগুলো ছিল। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। টাটা।